ভাই আমি ট্রেডার হইতে চাই, আমার নিজের ক্যাপিটালটাকে গ্রো করতে হবে। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার কাছে এত ক্যাপিটাল নাই। আমার ছোট ক্যাপিটালটাকে আমার লালন পালন করে, আমার নিজের সন্তানকে আমি যেভাবে লালন পালন করে বড় করব, এইটা আমার বিজনেস, আমার সন্তানের মতো। সো আমি এটাকে লালন পালন করে একটা স্টেজে নিয়ে যাব। কম্পাউন্ডিং মানে এইটা না ভাই, আসেন $50 নিয়ে আসেন, $50কে $2500 করে দিব, বলে না আপনার অনেক ভাই, বলে না 50, 100, 200, $500 নিয়ে আইসা যে কোনো একটা চিপায় ঢুকে আপনি আরেকজনের সিগন্যালের জন্য ওয়েট করতেছেন। সে কি সিগন্যাল দিবে না দিবে, তার মাইন্ড আজকে কেমন আছে, তার মনে কি বলতেছে আপনি জানেন না। আপনি তার ভরসায় পুরো সফল হওয়ার জন্য বসে আছেন। তার ছোট একটা ক্যাপিটাল থেকে কিভাবে আপনার ক্যাপিটাল গ্রো করে আপনি হিউজ একটা আর্নিং মাস শেষে জেনারেট করতে পারেন। বা আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মানসা মুসা, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ক্লাস। তো আজকের ক্লাসে আমি ট্রেডিংয়ের খুবই ম্যাজিক্যাল একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি বাইনারি ট্রেডিং বলেন বা ফরেক্স ট্রেডিং বলেন, আপনি প্রত্যেকটা ট্রেডিংয়ে এই আইডিয়াটা বা এই সেট আপটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সেই আইডিয়া এবং সেই সেট আপের নাম হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন তাহলে অটোমেটিক আপনার রিস্ক ম্যানেজমেন্ট হবে। অ্যান্ড আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট দুইটা যদি হয় তাহলে অটোমেটিকলি আপনি ডিসিপ্লিন। সো ট্রেডিংয়ে কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আপনি বলেন যে বাইনারি ট্রেডিং, আপনি বলেন ফরেক্স ট্রেডিং, প্রত্যেকটা ট্রেডিংয়েই আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজিটা প্রত্যেকটা ট্রেডিংয়ের একদম মূল সূত্র হিসেবে কাজ করে। সো আজকে আমি একটা বেস্ট মানি ম্যানেজমেন্ট সেট আপ আপনাদের দিতে চলেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কটেক্স ব্রোকারের যে আমার অ্যাকাউন্ট আছে, আমার ট্রেডিং অ্যাকাউন্ট, সেটা ওপেন করা আছে। তার কারণ আমি এখান থেকেও আপনাদের কিছু এক্সাম্পল দিব অ্যান্ড আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে ক্যালকুলেশন করে দিব যে আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট করে একজন সফল ট্রেডার হতে পারেন, বা ছোট একটা ক্যাপিটাল থেকে কিভাবে আপনার ক্যাপিটাল গ্রো করে আপনি হিউজ একটা আর্নিং মাস শেষে জেনারেট করতে পারেন। বা আপনি ছোট একটা ক্যাপিটালকে লাইক $100কে কীভাবে $200 পরে 400 থেকে 1000 থেকে 2000 থেকে 5000 অর্থাৎ কম্পাউন্ড করতে পারেন। এইটার ওয়েটা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি। সো আশা করি সবাই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো আপনি আমার ক্যাপিটালটাকে স্কিপ করেন। আপনাদের সব থেকে বড় ভুল হচ্ছে আপনি একজন সফল ট্রেডার বা একজন প্রফেশনাল ট্রেডারের ব্যালেন্স দেখেন, তার প্রফিট দেখেন যে কী লেভেলের প্রফিট সে করতেছে। যে মুসা ভাই তো $1328 একটা ট্রেড নিছে, একটা ট্রেডে 1 মিনিটে সে সেফটি মার্জিন নিয়ে ট্রেড নিয়ে সেটাকে $1328কে $2483 করছে। এই যে আপনি দেখছেন, এইটা দেখে আপনার মাথার ভিতর যে একটা ভূত ঢুকছে যে না আপনি আজকেই কোটিপতি হয়ে যাবেন, এই ভূতের কারণে আপনার ট্রেডিংয়ে বারবার লস করতে হয়। সো ট্রেডিংয়ে আপনার ক্যাপিটালটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্যাপিটালটাকে যদি আপনি যত্ন করে গ্রো করতে পারেন, সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে ছোট ক্যাপিটাল নিয়েও ইনশাল্লাহ বিগ গেইন করতে পারবেন। সো আমি আজকে আপনাদের একটা প্ল্যান দিব, সেটা $50 হোক, $100 হোক, $200 হোক, একটা প্ল্যান দিব। সো আমি আজকে আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট থেকে প্ল্যানটা দিব। ধরেন সেই অ্যামাউন্ট হচ্ছে $100। তার কারণ আমি যদি আমার কমিউনিটিতে কাউকে আসতে বলি, বা আমি কেউ যদি বলে যে ভাই আমার কত ডলার নিয়ে ট্রেডিংটা স্টার্ট করা উচিত, বা মিনিমাম কত ডলার হলে আমি শুরু করতে পারবো, সো আমি কখনোই বলি না $10, $20, $30 নিয়ে শুরু করেন। আমি একটা মিনিমাম অ্যামাউন্ট বলি $50, যদি আপনি ট্রেডিং করে প্রফিট করতে চান। আর আপনি যদি বলেন যে না ভাই আমি তো জাস্ট ডেমোতে প্র্যাকটিস করছি, আমি ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স শিখছি, আমি নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড করছি, আমি ব্যাক টেস্টও করছি, আমি কনফিডেন্ট, তো আমি ফার্স্ট ডিপোজিট করবো। অর্থাৎ আমি একটু চেক করে দেখবো যে আমি ডেমোতে যে প্রফিটটা মেক করছি সেটা আমি আমার রিয়েলস ব্যালেন্স দিয়ে মেক করতে পারতেছি কিনা। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ছোট ক্যাপিটাল, সেটা $10 দিয়ে আপনি ট্রেডিং শুরু করেন, ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করেন। আপনার ব্যাক টেস্টগুলোকে রিয়েল অ্যামাউন্ট দিয়ে আবার ব্যাক টেস্ট করেন। যদি প্রফিট হয়, অর্থাৎ আপনার ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স হয়েছে, আপনি ট্রেডিংয়ের নিজস্ব সেট আপ বিল্ড করেছেন বা নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড করেছেন, অ্যান্ড সেটা ডেমোতে ব্যাক টেস্ট করার পর আপনি $10 ডিপোজিট করে প্র্যাকটিস করতেছেন, আপনার প্রফিটও আসতেছে। দ্যাট মিন ইউ আর বিকাম আ প্রফিটেবল ট্রেডার। অ্যান্ড যখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন, তারপর আপনি গুটি 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 পায়ে আগায় যাবেন প্রফেশনাল ট্রেডার হওয়ার পথে। সো আমি আপনাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম যে ট্রেডিং কি, কীভাবে ট্রেডিং শুরু করবেন, একজন প্রফিটেবল ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য কী, তারপরে কত প্রকার ট্রেডিং আছে। সো আমার মনে হয় না যে আমি বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে আপনাদেরকে যেভাবে সহজ ভাষায় প্রত্যেকটা ব্যাপার ডে বাই ডে ক্লিয়ার করতেছি, আমার মনে হয় না যে সারা ইউটিউব ঘাটলেও আপনি একদম ইজি ভাষায় ইজি এক্সপ্লেনেশন আপনি পাবেন। আপনি কমপ্লিকেটেড কথাবার্তা পাবেন, বা ফরেন কোনো কোর্স পাবেন, বা ফরেন কোনো মেন্টরের ভিডিও পাবেন, অবভিয়াসলি তারা আমার থেকে ফার 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 বেটার। কারণ দেশের বাইরে ট্রেডিংটা সুন্দর মতো করার অনেক ভালো স্পেস আছে, ওইখানে
এনভায়রনমেন্ট হচ্ছে মানুষকে সাপোর্ট করে, ট্রেডিংটাকে বহির্বিশ্ব খুব গুরুত্ব সহকারে দেখে, যেটা আমাদের বাংলাদেশে জেনারেলি দেখা হয় না। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ ট্রেডিংটাকে গ্যাম্বলিং মনে করে, বা তারা ওই যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ না, এশিয়ান কান্ট্রির মানুষগুলো হচ্ছে বেশি লোভী হয়, তারা হচ্ছে ইমোশনাল বেশি হয়, ইমোশনাল জাতীয়। তারা ছোট একটা ক্যাপিটালকে বড় করতে চায়, তারা লটারির স্বপ্ন দেখে যে একটা লটারি ধরে তারা কোটিপতি হয়ে যাবে, তারা $10 নিয়ে আসবে ট্রেডিং থেকে, একদিনে 100, 200, 500, 1000 ডলার ইনকাম করে নিয়ে যাবে। সেটা কখনোই পসিবল না। আপনাকে অবশ্যই ট্রেডিং আপনার ক্যাপিটালের উপর একটা গুরুত্ব দিতে হবে। সো আপনি ব্যাক টেস্টের জন্য $10 নিয়ে ব্যাক টেস্ট করতে পারেন। বাট আমি আমার কমিউনিটিতে সবসময় বলি যে আপনি যদি প্রফিট করার উদ্দেশ্যে ট্রেড করতে চান, অর্থাৎ আপনি মোটামুটি এখন ট্রেডিংয়ের বেসিক বুঝেন বা শিখছেন বা পারেন, বা আমি যে কয়টা ক্লাস দিচ্ছি বা দিয়েছি মোটামুটি ওইখান থেকে মোটামুটি আইডিয়া গ্রো করছেন, দেন হচ্ছে আপনি নিজের সেট আপ বিল্ড করছেন, নিজের স্ট্র্যাটেজি বিল্ড করছেন আমার দেওয়া লার্নিং থেকে, অ্যান্ড সেগুলো ব্যাক টেস্ট করে এখন মোটামুটি প্রফিট করার জন্য রেডি, তখন আমি আপনাকে বলি $50 ডিপোজিট করে, মিনিমাম $50 ডিপোজিট করে ট্রেডিংটা স্টার্ট করার জন্য। অ্যান্ড আদারওয়াইজ আপনারা $10 ডিপোজিট করে আপনাদের রিয়েল মানি দিয়ে ব্যাক টেস্টগুলো চালাতে পারেন। সো আমি $50 নিয়ে আপনাদের সবসময় ট্রেডিং করতে বলি। এটা আমার কমিউনিটি, আমার টেলিগ্রাম, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামের প্রত্যেকটা মেম্বার জানে যে যখনই আমাকে জিজ্ঞেস করা হয় মুসা ভাই আমি কত ডলার দিয়ে ট্রেডিং শুরু করব, আমি একটা কথাই বলি যে ন্যূনতম $50 দিয়ে স্টার্ট করেন। সো আমি $50 দিয়ে আপনাদের এক্সাম্পল দিতে পারতাম, বাট যে কোনো কিছুর রেশিও টানার জন্য 10 or 100 এটা একটা বেটার কি বলে সংখ্যা, এইটা দিয়ে আপনি ক্যালকুলেশনটা সুন্দর মতো করতে পারেন। সো আপনি $100কে কীভাবে কম্পাউন্ড করে 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 আপনি হিউজ একটা প্রফিট মাস শেষে গেইন করতে পারেন, এবং এই ক্যাপিটালটাকে ডে বাই ডে বড় করে আপনি ট্রেডিং ক্যারিয়ারে সফলতা নিয়ে আসতে পারেন, সেইটার রোড ম্যাপটা আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি আপনাদের ক্যালকুলেট করে একদম দেখাই দিব যে কিভাবে আপনি ডে বাই ডে প্রফিট মেক করতে পারেন। সো এইখানে আমি অলরেডি এর আগে হচ্ছে কম্পাউন্ডিং ক্যালকুলেটর দিয়ে কম্পাউন্ড করে একটা সেট আপ রেডি করেছি আপনাদের দেখানোর জন্য। সো আপনারা সিম্পলি গুগলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর বা কম্পাউন্ড ক্যালকুলেটর লিখে একটা সার্চ করবেন, সার্চ করার পরে এই টাইপের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এইখানে যদি অ্যাড আসতেছে নিচে, এটা স্কিপ করেন, এই টাইপের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। সো আপনারা কটেক্সে কী করেন বা বাইনারিতে কী করেন, ডেইলি ট্রেড করেন। আপনাদের প্রতিদিন যদি ট্রেড না করেন আপনাদের পেটের ভাত কিন্তু কখনোই হজম হয় না, আপনাদের ঘুম হয় না, আপনাদের হাত নিষ্পিস করে। সো আপনারা হচ্ছে ডে ট্রেডার বা স্ক্যাল্পার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার স্ক্যাল্পার, কারণ আপনারা 1 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিট, 2 মিনিটের ট্রেডগুলো নিয়ে থাকেন। সো স্ক্যাল্পিং হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অর্থাৎ মিনিট টু আওয়ার্সের যে ট্রেড এটাকে হচ্ছে স্ক্যাল্পিং বলে। অ্যান্ড সারাদিন যে আপনি ডে ট্রেডিং করেন, কটেক্সে ট্রেড করতেছেন, তো সারাদিনই মোটামুটি একটা ট্রেডের মধ্যে আপনারা থাকেন। আপনাদের বারবার বলার পরেও যে আপনার টিপি অর্থাৎ টার্গেট পয়েন্ট হিট হলে, যেটা আমি গত ক্লাসে বলেছি আপনাদের, গত ক্লাসের ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, টিপি অ্যান্ড এসএল নিয়ে ওখানে আলোচনা করেছি যে আপনাদের টিপিটা হিট হয়ে গেলে আপনারা থেমে যান ভাই, আল্লাহর রাস্তে থেমে যান। আপনাদের এসএল অর্থাৎ স্টপ লস হিট হয়ে গেলে আপনারা আল্লাহর রাস্তে থেমে যান। বাট আমি আপনাদের কখনোই কথা শোনাইতে পারি না যেই পর্যন্ত, সরি আমার একটু ঠান্ডা লাগছে এর জন্য একটু কষ্ট হচ্ছে, তো যেই পর্যন্ত আপনারা হচ্ছে আমার কথা না মানবেন সেই পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন না ভাই, আপনি লিখে রাখেন। সো এইখানে আমি কম্পাউন্ড ক্যালকুলেটর বের করেছি, কারণ আপনাদের ব্যালেন্সকে তো কম্পাউন্ড করতে হবে, রাইট? অর্থাৎ আপনাদের ছোট্ট একটা ব্যালেন্সকে গ্রো করে 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 একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। সো এইখানে কম্পাউন্ড ক্যালকুলেটরে এসে আপনারা যেহেতু ডে ট্রেডার, ডেইলি ট্রেড করেন, ডেইলি কম্পাউন্ডে আপনারা আসবেন। সো ডেইলি কম্পাউন্ডে আসার পরে আপনারা এই টাইপের একটা ইন্টারফেস পাবেন। এই যে জায়গাটা দেখতেছেন এইগুলোকে স্কিপ করবেন, কারণ এইখানে গুগল অ্যাড দিয়ে দেয় অটো। সো আপনি ডেইলি বেসিস কম্পাউন্ডিং করবেন, রাইট? অ্যান্ড আপনি ডলারে কম্পাউন্ডিং করবেন, কারণ আপনি তো ডলারেই ট্রেডটা করেন। সো আপনি কত ডলার করবেন? ওই যে বললাম স্মার্ট একটা অ্যামাউন্ট হচ্ছে $100। আপনারা মিনিমাম $50 দিয়ে শুরু করেন, বাট স্মল অ্যামাউন্ট অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে $100। অ্যান্ড আপনি রেগুলার কত পার্সেন্ট গেইন করতে চান? লেটসে আপনি রেগুলার 5 to 10% গেইন করেন। আচ্ছা 5 to 10% নিয়ে না যাই, আপনি মিনিমাম 5%, একদম আপনি সেফ সাইড থেকে রেগুলার 5% অ্যাটলিস্ট গেইন করেন। সো 5% গেইন যদি আপনি প্রতিদিন করেন, অর্থাৎ 5% ইন্টারেস্ট রেট। সো আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে $100, আপনি ইন্টারেস্ট রেট অর্থাৎ গেইন রেট রেগুলার প্রফিট করবেন হচ্ছে 5% করে।
একদম সেফ সাইড থেকে। এবং ট্রেড করবেন হচ্ছে 30 ডে, 30 দিন হচ্ছে আপনারা ট্রেড করবেন, রাইট? কারণ মাসে 30 দিনে আপনারা ট্রেড করেন, ওই 29 দিন, 28 দিনের মাস বা 31 দিনের মাস স্কিপ করেন। স্ট্যান্ডার্ড সংখ্যা হচ্ছে 30, সো 30 দিনে আপনারা ট্রেড করবেন। অ্যান্ড ইনক্লুড অল ডেজ অফ উইক। আমি লেটস সে ক্যালকুলেশনের জন্য আমি হচ্ছে উইকেন্ড এগুলা বাদ দিলাম, উইকের প্রত্যেক দিনই আপনারা ট্রেড করবেন যেরকম আপনারা ট্রেড করেন। সো এইখানে ডেইলি ইনভেস্টমেন্ট রেট, অর্থাৎ আপনি যে ডেপোজিটটা করছেন, $100 যে ডেপোজিট করছেন, এটা তো মাস শেষে আপনি দেখবেন কত ডলার কনভার্ট হলো। সো আপনি এখানে 100% রাখবেন, অর্থাৎ আপনি উইথড্র করবেন না। এখানে উইথড্র অ্যান্ড ডেপোজিট নান, আপনি কোনোটাই করবেন না, কারণ আপনাকে দেখতে হবে যে আপনার $100কে 5% করে গেইন করে মাত্র 5%, অর্থাৎ $100 দিয়ে $5। আমার মনে হয় যে আমি যে 3-4টা ভিডিও দিছি ট্রেডিংয়ে, যারা বেসিক বুঝতে পারছে তারাও $100কে $105 কনভার্ট করতে পারবে, অর্থাৎ 5% গেইন করতে পারবে একদম সেফ সাইড থেকে। সো এইখানে আপনি কোনো ডেপোজিট বা উইথড্র করবেন না, আপনি $100কে জাস্ট 5% করে কম্পাউন্ড করতে থাকবেন 30 ডে। সো এইখানে আপনি জাস্ট, আমি কিবোর্ডটা কেটে দিই, জাস্ট সিম্পলি ক্যালকুলেটে দিয়ে দিবেন, আপনাকে ও ক্যালকুলেশন করে দিবে যে 30 দিনের মাথায় আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কত হবে। ইটস হিউজ ম্যান। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যেভাবে আর্ন করে, বাংলাদেশের মানুষ যে ইনভেস্টমেন্ট করে, যে রিটার্নের জন্য সারা মাস খাটাখাটনি করে, সেটার তুলনায় আপনি স্মার্টলি ঘরে বসে নিজের নলেজকে ইউজ করে একটা হিউজ অ্যামাউন্ট এখানে আর্ন করতে পারতেছেন, অর্থাৎ $432 কনভার্ট হয়ে যাচ্ছে আপনার $100। আপনি বুঝতে পারতেছেন, আপনার $100 $432 কনভার্ট হয়েছে, অর্থাৎ আপনি 5% করে গেইন করে আপনি 332% গেইন নিয়ে আসছেন। আমার মনে হয় না যে জাস্ট বাংলাদেশ না, ওয়ার্ল্ডের এমন কোনো বিজনেস আছে যেটা আপনাকে এক মাসে 332% রিটার্ন দিবে। সো অর্থাৎ আপনার এখানে $100 কনভার্ট হয়ে গেছে $432, অর্থাৎ আপনার প্রফিট অ্যামাউন্ট হচ্ছে $332। সো $332কে এখানে আপনি দেখতে পাচ্ছেন 30 দিন, মানে 30 আপনি 30 দিনে ট্রেড করছেন, ডেইলি 5% করে আপনার গেইন হয়েছে, হ্যাঁ। অ্যান্ড ইনিশিয়াল ব্যালেন্স অন আগস্ট 18, অর্থাৎ আজকে যে আমি ক্লাস নিতেছি আগস্টের 18 তারিখ 2025 সাল, আজকে আমার ব্যালেন্স $100। এইটাকে নিয়ে আমি শুরু করছি, এইটার একটা চার্টও সুন্দর করে আপনাকে এখানে দিয়ে দিছে। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ট্রেডিংয়ের ম্যাজিক্যাল একটা ব্যাপার তুলে ধরবো, আপনার ছোট ক্যাপিটাল নিয়ে আপনি কিভাবে সফল হবেন সেই ওয়েটা আজকে আমি আপনাদের বলবো। অ্যান্ড আমার প্রমিস, আমার কথা আমি রাখবো আপনাদের, আপনি এই ভিডিও শেষে ফিল করবেন যে আপনি যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, আপনি টুডে অ্যান্ড টুমোরো সফল হবেনই, জাস্ট যদি একদম 100% ফলো করেন। বাট আপনার প্রবলেমটা কি জানেন, আপনি ফলো করবেন না, আপনি ফলো করবেন না, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি সফল হতে পারবেন না। বাট আপনি যদি ফলো করেন, আপনি লিখে রাখেন, আপনি 100% আল্লাহর রহমতে সফল হবেন, যদি মহান আল্লাহ তাআলা চায়। কারণ আল্লাহ না চাইলে এই দুনিয়াতে কোনো কিছুই পসিবল না। সো এইখানে আমি স্টার্ট করছি আগস্টের 18 তারিখে, অ্যান্ড এখানে কমপ্লিট হয়েছে 17 সেপ্টেম্বর, অর্থাৎ অগস্টের পর সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2025। টোটাল $332 হচ্ছে আমার প্রফিট। টোটাল আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা সহ আমার প্রফিট হচ্ছে $432। ক্যান ইউ ইমাজিন? সো আমি এইটাকে একটু ক্যালকুলেট করি, লেটসে আমি একটু ক্যালকুলেট করি। সো এইখানে আমরা যাব হচ্ছে, সো $US টু বাংলা টাকা আজকের রেট ধরেন, এইখানে আপনারা যে ওয়েতে, অর্থাৎ বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনাবেচা করে বাংলাদেশ সব থেকে বেশি। সো এখানে আপনারা আরও বেশি রেট পাবেন, অর্থাৎ 125-26 টাকা করে রেট এখন চলতেছে। সো সেইটা আপনি বাদ দেন, আপনি এইখানে 121 টাকা রেটেই ধরেন, 121 টাকা রেটে $1 প্রাইস আসতেছে 121 টাকা। সো এখানে আপনার ডলার অ্যামাউন্ট, সরি এটা অ্যাড আসছে এর জন্য চলে গেছে, ওকে চলে আসছে আবার। তো টোটাল ডলারটা হচ্ছে 432, রাইট? সো এখানে যদি আমি 432 দিয়ে দেই, এই জায়গাটাতে যদি আমি 432 দিয়ে দেই, আপনার টোটাল প্রফিট অ্যামাউন্ট হচ্ছে, অর্থাৎ প্রফিট এবং ইনভেস্টমেন্ট মিলে আপনার অ্যামাউন্ট হচ্ছে $52,468 টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি $100, অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী 125 টাকা করে রেটে যদি আপনি ডলার কিনেন, $100 প্রাইস আসে 12,500 টাকা। লেটসে আপনি বিকাশ দিয়ে কিনছেন, আপনার 12,000 টাকায় 200 বা 300 টাকা খরচ চলে গেছে। সো আপনার টোটাল কস্টিং আসছে 12,600-700 টাকা। তারপরেও এখানে মোটামুটি
49,900 টাকার মতো আপনার প্রফিট, ধরেন 50,000 টাকার মতো আপনার এখানে প্রফিট। ওকে, আমি ধরলাম যে এই একদম সেফ সাইডে আপনাকে নিয়ে যাই, ধরলাম এই যে 30 দিন, এই 30 দিনের মধ্যে আপনি 5% করে যে ট্রেড করতে গেছেন এইখানে লস করছেন। লস করলে কত পার্সেন্ট লস করবেন? আমার কিন্তু আপনাকে এসএল দেওয়া আছে, রাইট? সো আপনার 5% যদি টিপি থাকে অর্থাৎ টেক প্রফিট থাকে, আপনার এসএল থাকবে 2 or 3%। এইটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কতটুকু রিস্ক নিতে রাজি, অর্থাৎ 2% হয়তো বা আপনার এসএল রাখবেন, নয়তো বা ম্যাক্স 3% এসএল রাখবেন। অর্থাৎ $100 নিয়ে ট্রেড করছেন, যদি $105 হয়ে যায় থেমে যাবেন। যদি ওই ব্যালেন্সটা আপনি লস করে $2 লস করেন, অর্থাৎ 2% লস করেন, সেক্ষেত্রে আপনি থেমে যাবেন। সো আমি ধরলাম যে এই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি $100 দিয়ে ট্রেড করে যদি $432 গেইন করেন, আপনি এখানে 5 থেকে 6 দিন লস করছেন। 5 থেকে 6 দিন যদি 5% করে লস করেন, আপনার লস আসছে লেটসে $530, বা ধরেন আপনি $50 লস করছেন। সো এখান থেকে $50 মাইনাস করেন। যদি $50 এখান থেকে আমি মাইনাস করি, এইখানে আমার ডলার থাকবে 32 আর হচ্ছে 18, অর্থাৎ $382। সো আমি এখানে $382 লিখে দিই, $382। সো $382 $46,395 টাকা কিন্তু আপনার এখানে আপনার মেইন ক্যাপিটাল সহ চলে আসতেছে। সো আমি আপনার মেইন ক্যাপিটালও বাদ দিয়ে দিতেছি, চলেন $100 বাদ দিয়ে দিই, আমরা $282 আমাদের নিট প্রফিটে যাই। সো $282 আপনি 34,250 টাকা কিন্তু এক মাসে জাস্ট আর্ন করছেন। আপনার ক্যাপিটাল ছিল কত? $100, যেটা বাংলা টাকায় 12,700 টাকা। সো আপনি জাস্ট এই চার্টটা যদি ফলো করেন, আল্লাহর হস্তে যদি এই চার্টটা ফলো করেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। যদি আল্লাহর হস্তে এই চার্টটা ফলো করেন, বাট আপনি সেটা করবেন না। আপনি কি করবেন? যখনই $100 $110 কনভার্ট হবে, আপনি $5 করে ট্রেড নেবেন, বা আন্তাজি $10 করে ট্রেড নেবেন। আপনি আন্তাজি জাস্ট গ্যাম্বলিং করে 2টা ট্রেড $10 করে নিয়ে দেখা যাবে 9 দুগুণা, মানে 90% রিটার্ন দিলে 9 দুগুণা $18 প্রফিট করে ফেলছেন। আপনার তো মাথা নষ্ট যে আপনার ক্যাপিটাল তো আজকে $100 থেকে ভাই মোটামুটি $1,000 পৌঁছায় যাবে। আপনার ভিতর কনফিডেন্স কাজ করতেছে, বা $1,000 না পৌঁছাইলে আপনি জাস্ট 2টা ট্রেড নিয়ে $18 প্রফিট করে ফেলছেন। আপনার তো আজকে $500 হিট করতে হবে। ওই $500 আপনার টোটাল ক্যাপিটালটাকে খেয়ে ফেলবে, একদম 100% আপনার ওই টোটাল ক্যাপিটালটাকে গ্র্যাব করে ফেলবে। কারণ আপনি মানি ম্যানেজমেন্টের মধ্যে নাই। অর্থাৎ আপনি মানি ম্যানেজমেন্টের মধ্যে যখন নাই, তখন আপনার রিস্ক হয়ে যাচ্ছে, আপনার রিস্ক ম্যানেজমেন্টে নাই। অ্যান্ড যখন আপনি রিস্ক ম্যানেজমেন্টে নাই, মানি ম্যানেজমেন্টে নাই, আপনার ডিসিপ্লিন নাই। অর্থাৎ যখন আপনার ডিসিপ্লিন নাই, তখন আপনি কোনো ট্রেডারই না। যে গ্যাম্বলিং করে, যে বলে বলে হচ্ছে বাজি ধরে, ফুটবল ম্যাচের হচ্ছে লাস্ট টাইম গোল কত হবে সে জানে না, তার কোনো ডিসিপ্লিন নাই, তার কোনো লার্নিং নাই, সে মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নাই। ফুটবল খেলার মানে কি না কি জাস্ট একটা ভালো প্লেয়ার আছে, অনুমান করে ফেলো যে এই ম্যাচ শেষে অমুক দল জিতবে, লাগা 5,000 টাকা বাজি। আপনি গ্যাম্বলিং করে ফেললেন ভাই, আপনার মধ্যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন কিচ্ছু নাই। আপনি ট্রেডার না ভাই, আপনি গ্যাম্বলার, আপনি 100% গ্যাম্বলার। সো আমি আপনাকে বলবো, যদি আপনি আমার এই দেওয়া মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন, সো 1 মাস পরে আপনার ব্যালেন্স চলে আসবে $432। সো আপনি এখান থেকে $432 থেকে আপনার ক্যাপিটাল $100 তুলে নেন, আপনার থাকবে $332। সো আমি আপনাকে ম্যাজিক দেখাই এখন। এই $332কে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টে নিয়ে যান, $332কে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টে নিয়ে যান, এইখানে আপনি আপনার ইন্টারেস্ট রেটটা কমাই নিয়ে আসেন, অর্থাৎ আপনার প্রফিট টার্গেটটা কমাই নিয়ে আসেন। কলিজার মধ্যে মনে হয় জ্বালা পোড়া শুরু হয়ে গেছে না, যে মানসা মোসা ভাই প্রফিটকে কেন কমাই নিয়ে আসতে বলতেছে? নিয়ে আসতে হবে, তার কারণ হচ্ছে এখন আপনার ব্যালেন্স বড়। আপনি ছোট ছোট প্রফিট করলে আপনার বড় প্রফিট হয়ে যাইতেছে, তার কারণ হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বড়। সো এই 5%কে আপনি জাস্ট 3%-এ নিয়ে আসেন। আপনি 5%কে 3%-এ নিয়ে আসেন, তার কারণ হচ্ছে আপনার ক্যাপিটাল গ্রো হয়ে গেছে। এখন আপনি মার্কেটে 1 মাস যখন সময় দিচ্ছেন, মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল আপনি চিনেন, মার্কেটে একটা মাস আপনি তাকাই ছিলেন, দেখছেন, অপরচুনিটি পাইছেন, ট্রেড নিছেন। আপনি কিন্তু মার্কেটে যে 5% টার্গেট আমি আপনাকে দিয়েছিলাম, আপনি ঢুকলেন ট্রেড নিয়ে নেন, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে বুঝাইছি যে আপনার মার্কেটে টাইম দিতে হবে। আমি মার্কেটে যে সেট আপগুলো দেখাইছি বা ইন ফিউচার দেখাবো, এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হবে, আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে।
সো আপনার স্ট্র্যাটেজিতে আসলেই আপনি প্রফিট করতে পারবেন। আপনি আন্তাজি মার্কেটে ঢুকলেন আর ট্রেড নিয়ে নিলেন, হবে না ভাই। মার্কেট থেকে, চার্ট থেকে আপনার এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। সো আপনি যখন এক মাসে $432 নিয়ে আসছেন, সেই $432 করতে গিয়ে মার্কেটের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেছে। মার্কেটের ক্যান্ডেলকে আপনি চিনেন, মার্কেটের ভাষা আপনি বুঝেন, ক্যান্ডেল রিয়াকশন বুঝেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, প্রাইস অ্যাকশন বুঝেন, মোমেন্টাম বুঝেন, কখন বায়ার এন্ট্রি নিচ্ছে, কখন সেলার এন্ট্রি নিচ্ছে আপনি বুঝতে পারতেছেন, ট্রেন্ড আইডেন্টিফাই করতেছেন, আপনি সব করতে পারতেছেন ভাই। এই একটা মাস যখন আপনি ফুল টাইম মার্কেটে সময় দিচ্ছেন, দেন যখন আপনার ক্যাপিটাল $432 চলে আসছে, সেইখান থেকে আপনি $100 বাদ দিয়ে $332 রাখলেন। সো আপনার আগে রিটার্ন ছিল 5%, সেইটাকে আপনি 3% নামাই নিয়ে আসলেন, তার কারণ আপনার ক্যাপিটাল বেশি। সো চলেন আমরা ক্যালকুলেট করি। $332 আমার ইনভেস্টমেন্ট, আমি 3% ট্রেড নিব, মানে 3% প্রফিট নিব ডেইলি, অ্যান্ড 30 ডে যদি আমি ট্রেড করি 100% ইনভেস্টমেন্ট থাকবে, আমি কোনো উঠাবো না। তার কারণ হচ্ছে আমি আমার ক্যাপিটালটাকে গ্রো করতেছি ভাই। আমি ট্রেডার হইতে চাই, আমার নিজের ক্যাপিটালটাকে গ্রো করতে হবে। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার কাছে এত ক্যাপিটাল নাই। আমার ছোট ক্যাপিটালটাকে আমার লালন পালন করে, আমার নিজের সন্তানকে আমি যেভাবে লালন পালন করে বড় করব, এইটা আমার বিজনেস, আমার সন্তানের মতো। সো আমি এটাকে লালন পালন করে একটা স্টেজে নিয়ে যাব, তখন না আমি এখান থেকে প্রফিট খাওয়ার চিন্তা করবো বা নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবো। আগেই অস্থির হলে চলবে না। তার কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের ইনভেস্টমেন্ট করার মতো এত ক্যাপিটাল নাই, বা আমাদের আশেপাশে এত এনভায়রনমেন্ট নাই, বা এত সাপোর্টিভ মানুষ নাই যে আমরা লস করার পর আমাদের সাপোর্ট করবে। সো এইখানে আপনার যখন ইনভেস্টমেন্টটা বড় হবে, তখন ইনভেস্টমেন্টটাকে অন্য খাতে না দিয়ে জাস্ট ইনভেস্টমেন্টটাকে ঠিক রেখে আপনি জাস্ট পার্সেন্টেজটাকে কমাই নিয়ে আসেন। সো আপনি এখানে 3% ইন্টারেস্ট নেবেন, অ্যান্ড 30 ডে কোনো ডিপোজিট হবে না, কোনো উইথড্র হবে না। আমি এটা কেটে দেই ক্যালকুলেট। সো আপনাকে ক্যালকুলেট করে দিচ্ছে, আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে গেছে $805। আপনি কি বুঝেন যে কম্পাউন্ডিং মানে কি, কম্পাউন্ডিংয়ের পাওয়ার কতটা? কম্পাউন্ডিং মানে এইটা না ভাই, আসেন $50 নিয়ে আসেন, $50কে $2500 করে দিব, বলে না আপনার অনেক ভাই, বলে না বাংলাদেশের অনেক সেলিব্রিটি বড় বড় ভাই, বলে না যে $50কে $2500 করে দিব। আরে ভাই, ওই যদি $50কে $2500 করে দিত, ওই প্রতিদিনই $50কে $2500 করতো, বা প্রত্যেক সপ্তাহে $50কে শুধু $2500 করতো। ওর সমস্যা যে আপনার ওই কথা বলে চিপাই নিয়ে ঢুকাবে। হ্যাঁ, আপনার ক্যাপিটাল যা আছে ওইটা সিস্টেমেটিক্যালি ওর পকেটে নেবে। সো এটা সিস্টেম না ভাই, যে আপনার ক্যাপিটাল $50 $2500 হয়ে যাবে এক সপ্তাহে বা এক মাসে। নো, এইটা ওয়ে না, দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য মানি ম্যানেজমেন্ট, রাইট? সো রাইট ওয়েটা হচ্ছে এইটা। সো এইখান থেকে আপনি আপনার যে ক্যাপিটাল ছিল এক মাস শেষে $332, আপনার কিন্তু মেইন যে ইনভেস্টমেন্ট ছিল সেটা কিন্তু আপনি উঠাই নিছেন, সেটাও উঠাই নিয়ে ব্যাস আপনি রেখে দেন, বা আপনি নিজে খরচ করে ফেলেন যে আমার প্রফিটের টাকা আছে, বা আপনি যেখান থেকে ম্যানেজ করছিলেন সেটা সেইখানে পরিশোধ করে দেন, যেটাই করেন আপনার যে ঝামেলা ছিল সেটা শেষ হওয়ার পরে $332 নিয়ে আপনি স্টার্ট করছেন সেকেন্ড মান্থে, অ্যান্ড মান্থ এন্ডে সেকেন্ড মান্থে আপনার প্রফিট চলে আসছে $805, কারণ পুরোটাই আপনার প্রফিট। এইখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই ম্যান, আপনার ইনভেস্টমেন্ট $100 আপনি তুলে নিছেন। সো $805 আপনার সেকেন্ড মান্থে আপনার ক্যাপিটাল। আপনার বুক চওড়া হয়ে গেছে ভাই, আপনি মার্কেটের ভাষা বুঝেন। লেটস সে এইখান থেকে আমি আন্তাজি একটা অ্যামাউন্ট বাদ দেই, যদি $300 বাদ দিয়ে দেই, $500 আপনার ক্যাপিটাল সেকেন্ড মান্থে। আপনি ইমাজিন করতে পারেন, আপনি 12,000 সামথিং টাকা ইনভেস্ট করছিলেন, সেইখানে আপনার ক্যাপিটাল যদি $500 হয়, তারপরে 60,000 প্লাস বর্তমান ডলার রেট অনুযায়ী। সো এটা আমি জাস্ট একটা মানে আন্তাজি বললাম, বাট এইখানে যেটা ক্যালকুলেশন আসে $805। সো $805 যদি আমি এগেইন হচ্ছে ইউএসডি টু ভিডিটিতে যাই, এখানে যদি $805 আমি লিখি, সো $805 $97,771, অর্থাৎ 97,000 টাকা আপনি ধরেন। আপনার ক্যাপিটাল ছিল 12,500 টাকা বা 12,700 টাকা, সেটা হয়ে গেছে মোটামুটি 1,00,000 টাকার মতো। দুনিয়াতে কোনো বিজনেস আছে যে বিজনেস আপনাকে এই রিটার্ন দিবে? দুনিয়াতে কোনো বিজনেস আছে যে বিজনেস আপনাকে এই রিটার্ন দিবে? আপনি এই প্রফিট করতে পারবেন না। আপনি এইখানে $3 করে 3% করে প্রফিট করতে বলছি আমি। আপনি আপনার ক্যাপিটাল হচ্ছে $332, $332 থেকে আপনি $9.96 প্রফিট করতে পারবেন না। আপনি তো $10 প্রফিট করেন, $20 প্রফিট করেন আপনার $100 ক্যাপিটাল থেকেই। আপনি $332 থেকে আপনি এখানে $9.96 প্রফিট করতে পারবেন না? এটা কি এতটা কঠিন?
এটা টোটালি কঠিন না। আপনার জাস্ট যদি কনসেন্ট্রেট থাকে, আপনার নিজের উপর কনফিডেন্স থাকে, আপনি যদি ডিসিপ্লিন থাকেন, এটা 100% সম্ভব। অ্যান্ড আপনি সফল ট্রেডার হবেন, কেউ আপনাকে ফিরাইতে পারবে না। নো ওয়ান, আপনার ফ্যামিলি না, আপনার সমাজ না। আপনি যদি না খায়া থাকেন, সমাজ বলবে যে দেখ কী অবস্থা, টাকা পয়সা নাই, আরে যা যা বাদ দে। আপনি যদি বেশি খান আর বলবেন যে বেশি খাইতেছে, বুড়ি হয়ে গেছে, এই সমাজ আপনাকে কিছুই দিবে না ভাই। আপনি নিজের জন্য আপনার নিজের করতে হবে, নিজে একজন ট্রেডার হন, নিজে প্ল্যান করেন, ওই চিপাই চাপাই যাওয়া বাদ দেন ভাই। একজন মেন্টর ধরেন, আপনি সঠিকভাবে শিখেন ট্রেডিংয়ে, 100% সফল হবেন, 100% সফল হবেন আল্লাহর রহমতে। আরেকজন পারলে আপনি কেন পারবেন না? আপনার পাশের একজন ভাই যদি পারে, এই দুনিয়াতে ধরেন বাংলাদেশের কেউ সফল না, আপনি কনসেন্ট্রেট করেন ইউএসএ, কানাডা, সাউথ কোরিয়া, জাপান, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়াতে বড় বড় ট্রেডাররা বসে আছে, ওরা সফল হচ্ছে। ধরেন বাংলাদেশে কেউ সফল হয় নাই, আপনার এতটুকু কনফিডেন্স রাখতে হবে যে ক্যানাডার, ইউএসএর একজন সফল হয়েছে, সে মানুষ, আমিও মানুষ, কোনো ডিফারেন্স নাই ভাই। আল্লাহ ওর মধ্যে যে ব্রেনটা দিছে, আপনার মধ্যে সেই ব্রেনটা দিছে। সো নিজের উপর ইনভেস্ট করেন। আপনার কাছে $100 আছে, $200 আছে, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা আছে, আপনি বলেন যে ভাই আমি কি ট্রেডিং শুরু করবো? কেন আপনি ট্রেডিং শুরু করবেন? আপনি নিজের উপর ইনভেস্ট করেন, আপনি বই কিনেন, বই কিনে পড়ে নলেজ গেইন করেন, আপনার ব্রেনটাকে শার্প করেন। আপনি যে কোনো একটা ভালো মেন্টরের কোর্স করেন, সেটা ট্রেডিংয়ের কোর্স না ভাই, ট্রেডিংয়ের কোর্স দরকার নাই, সেলফ ইমপ্রুভমেন্টের কোর্স করেন, যে আপনি কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। আপনি যে একজন বাঙালি, আপনি আরেকটা মানুষের সাথে যাতে ভালোভাবে কমিউনিকেট করতে পারেন, ইংলিশে যেন কথা বলতে পারেন, আপনি আইএলস করেন ভাই। আপনার যে কোনো স্কিল কাজে দিবে, বাট আপনি আন্তাজি 50, 100, 200, $500 নিয়ে আইসা যে কোনো একটা চিপায় ঢুকে আপনি আরেকজনের সিগন্যালের জন্য ওয়েট করতেছেন, সে কি সিগন্যাল দিবে না দিবে, তার মাইন্ড আজকে কেমন আছে, তার মনে কি বলতেছে আপনি জানেন না, আপনি তার ভরসায় পুরো সফল হওয়ার জন্য বসে আছেন। এই দুনিয়াতে কি কাউকে দেখাইতে পারবেন যে সিগন্যাল নিয়ে, হ্যাঁ সিগন্যাল নিয়ে আপনার মোটামুটি $50 আছে, সেটাকে আপনি $70 করতে পারেন, $70 আছে সেটাকে আপনি $100 করতে পারেন, $100 আছে $150 করতে পারেন, এর বেশি না ভাই। সিগন্যাল নিয়ে আপনি লং টার্মে সফল হয়ে যাবেন না, এটা আপনার রং কনসেপ্ট ভাই, রং আইডিয়া। আপনাকে শিখতে হবে, আপনাকে কনজিউম করতে হবে এই ট্রেডিংয়ের সব কিছু, তাহলে আপনি সফল হতে পারবেন। হয়তো আমার কথাটা টোটালি ভালো লাগবে না, তার কারণ হচ্ছে যখন কেউ ডাক দিয়া বলে যে শর্টকাটে চিপায় প্রফিট করায় সফল করে দিব, ওই শর্টকাট জিনিসটা আপনাদের কাছে শুনতে ভালো লাগে, যে এতটুকু আছে হঠাৎ করে এতটুকু হয়ে যাবে। বাট আমি যদি বলি এতটুক থেকে এতটুক হবে, তারপরে এতটুক, তারপরে এতটুক, তারপরে এতটুক, এটা আপনাদের ভালো লাগবে না। আর ভাল লাগবে না বিধায় আপনি হচ্ছে লসে আছেন। সো আমি বলবো যে ট্রেডিংয়ে যারা আছেন, ট্রেডিং যারা করতেছেন, এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, আমি গ্যারান্টেড লিখে দিচ্ছি, আপনি যদি সফল না হন, আপনার জন্য আমার টিকটকের কমেন্ট বক্স খোলা আছে, আপনার জন্য আমার ইউটিউবের কমেন্ট বক্স খোলা আছে, আপনার জন্য আমার ফেসবুকের কমেন্ট বক্স খোলা আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইট খোলা আছে। আপনি আইসা কমেন্টসে আপনি বইলা যান যে মুসা ভাই আপনি বলছিলেন বা তুই বলছিলি আমি সফল হইতে পারি না, আমার টাইমটা ওয়েস্ট হয়েছে, আপনি বলে যান আমাকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি অ্যান্ড লিখিত দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি কমিউনিটিকে নিয়ে কাজ করতেছি, আমার তো আপনাদের ডেভেলপ করতে হবে, রাইট? সো আমি ক্যালকুলেশন করে এটা বের করছি ভাই, আমার কনফিডেন্স আছে, এই কনফিডেন্স থেকে এই ব্যালেন্স আসছে, এই কনফিডেন্স থেকে এই ব্যালেন্স আসছে, এই ব্যালেন্স আসা পৌঁছাইছি আমি, এই কনফিডেন্স থেকে এই প্রফিটগুলো মেক করতে পারি। আপনারা, আমি জানি না যে ফোকাস ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সো এই কনফিডেন্স থেকে এই প্রফিটগুলো আমি মেক করতে পারি। অ্যান্ড বাইনারি ট্রেডিং না ভাই, বাইনারি থেকে আপনি সফল হবেন এইরকম কোনো কথা নাই। আপনি বাইনারি করেন, আপনি ক্রিপ্টো করেন, আপনি ফরেক্স করেন, আপনি কমোডিটিস অর্থাৎ গোল্ড করেন, আপনি ভালো কিছু করেন, কিছু তো করেন যাতে আপনি সফল হতে পারেন। আন্তাজি কার অপেক্ষায় আছেন, কে আপনারা টাইম দিতেছে, সিগন্যাল নিতেছেন, সিগন্যালের জন্য বসে আছেন, কিসের পিছনে ছুটতেছেন আপনি নিজেই জানেন না। আপনি ট্রেড করতেছেন, বাট আমি কোথায় ট্রেড করতেছেন, এই ট্রেডের ফাইনাল রেজাল্ট কি আপনি জানেন না। আমি যেটা বলছি এটার রেজাল্ট কি জানেন? আমি যেটা বলছি এটার রেজাল্ট হচ্ছে এটা। আমি যেটা বলছি সেই মানি ম্যানেজমেন্টের রেজাল্ট হচ্ছে এটা। আপনার যখন ক্যাপিটাল বড় থাকবে তখন আপনি এই অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন, তখন আপনি লিডার বোর্ড টাচ করতে পারবেন। সো আপনি নিজের উপর ইনভেস্ট করেন ভাই, নিজে নলেজ গেইন করেন, দেন হচ্ছে এই মার্কেটে, এই মার্কেটে, এই মার্কেট, সব মার্কেট আপনার আয়ত্তে চলে আসবে। অ্যান্ড আপনার ছোটো ক্যাপিটালটাকেও আপনি গ্রো করতে পারবেন। আপনি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে সফল হতে পারবেন। নিজেকে ডাইনামিক করেন, নিজের ভিতরটা প্রশস্ত করেন, জ্ঞান দিয়ে ভরে, মানে নিজের নলেজটাকে ভরেন। ওই সিগন্যাল দিয়ে না, ডিপ্রেশন দিয়ে না, গার্লফ্রেন্ড চলে গেছে ওইটা দিয়ে না, কে কি বললো ওইটা দিয়ে না, অমুকে বললো যে তুই পারবি না, আরে এটা অনেক রিস্কি, আপনি থামে গেলেন, হবে না ভাই, নেভার গিভ আপ, লাইফে থামা যাবে না। সফল হওয়ার জন্য আপনাকে এই পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রম অন্য কেউ করে দিবে না ভাই।
আর সেই জায়গায় আপনি আইসা বলেন যে আমার তো অমুকে বলছিল লস রিকভার করে দিবে, এখন দেওয়ার জন্য আমি সিগন্যালের জন্য বসে আছি, অমুকে আমার কম্পাউন্ডিং করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে। কেউ দিবে না ভাই। যে দিবে বা যে দিতে চাচ্ছে তার অন্য কোনো স্বার্থ আছে ভাই। সো নিজে আগে ঠিক করেন যে আমি শিখবো, দেন হচ্ছে আপনার বাংলাদেশে যে কোর্স করতে হবে, বাংলাদেশে কোনো মেন্টর ধরতে হবে এমন কোনো কথা নাই। ফরেন অনেক মেন্টর আছে, অনেক, যদিও ওগুলোর কোর্স ফিগুলো হাই। সো যেই যতটুকু এফোর্ড করেন, যে কোনো একজন রাইট মেন্টর ধরেন, নিজে শিখেন আগে, শিখে নিজেকে স্লোলি 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 বিল্ড করেন, একটা সেট আপ তৈরি করেন। আপনি কখনো দেখছেন 10 তলা বিল্ডিং ধুম করে এসে মাটিতে পড়ছে? হয়, বিল্ড হয় ওইটা। সো যে কোনো সফলতা বিল্ড হয়, সফলতা আসমান থেকে পড়ে না। আপনাকে বিল্ড করতে হবে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে নিজেকে স্লোলি 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 আপডেট করতে হবে। আপনাকে কনফার্ম করতে হবে যে আজকে আপনি যেমন আছেন, আজকের থেকে কালকে আপনি একটু হলেও একটা লাইন হলেও বেশি শিখছেন। সেটা ট্রেডিং হোক, সেটা বিজনেস হোক, সেটা জব হোক, যেইটাই হোক, কিছু একটা তো করেন ভাই। আমি জবকে হেট করি। ইভেন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যবসাকে হালাল করছে এবং ব্যবসার মধ্যে বরকত বেশি দিছে। সো বিজনেস করেন, আপনাকে ট্রেডিংই করতে হবে এরকম কোনো কিছু না। আপনি যে কোনো বিজনেস করেন। এখন বলবেন যে মুসা ভাই আপনি ট্রেডিং নিয়ে কেন বলতেছেন? আমি ট্রেডিংয়ে সফল। এইখানে আমার ফ্যাসিনেশন ছিল, আমার ডেডিকেশন ছিল, আমি অনেক রাত না ঘুমায় কাটাইছি। আমার চোখের নিচে এখনও কালি পড়ে আছে, এখনও কালি আছে আমার চোখের নিচে। এখন আমি হিউজ স্ট্রাগল করি আমার এই সময় আয়সা, যেখানে আপনার আমার সোশ্যাল মিডিয়া দেখে নানান কমেন্টস করতে থাকেন, ভাই লাইফ এই সেই। আমার গন্তব্য এইটা না ভাই, আমার গন্তব্য আরও অনেক দূর। আমার যে একদিনের প্রফিট হয়েছে এটা দিয়ে কি আমি একটা ডুপ্লেক্স করে ফেলতে পারবো? আমার যে একদিনের প্রফিট হয়েছে এটা দিয়ে আমি একটা ল্যাম্বরগিনি, একটা ফেরারি কিনে ফেলতে পারবো? পারবো না। সো একদিন প্রফিট হইলে আপনারা উঠতেছেন, একটা গ্রুপে গেছেন, জাস্ট 2টা সিগন্যাল দিয়েছে প্রফিট হয়েছে, আপনারা উইরা যাইতেছেন যে লাইফে সফল হয়ে গেছেন। একদিনের প্রফিট দিয়ে আপনি লাইফে সফল হয়ে যাবেন? হবেন না। সো নিজের ওপর ইনভেস্টমেন্ট করেন, নিজেকে ডেভেলপ করেন, নিজে একজন সফল ট্রেডার হন, সেলফ ট্রেডার হন। হ্যাঁ, অন্যের উপর ডিপেন্ড করা বাদ দিয়ে সফল হবেন। সো আজকের ক্লাসের এইটাই জাস্ট টপিক ছিল যে আপনারা কিভাবে একটা ছোট ক্যাপিটালকে স্লোলি 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 গ্রো করে একটা বড় ক্যাপিটালে নিয়ে যেতে পারেন, বা একজন বিগিনার ট্রেডার কিভাবে একজন সফল ট্রেডারে কনভার্ট হতে পারে, সেই পাথওয়েটা আমি ডে বাই ডে দেখাচ্ছি। সেটা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও পাবেন, অ্যান্ড এই ভিডিওগুলোতেও পাবেন, ফিউচারের ভিডিওগুলোতেও পাবেন। কারণ আমার একটা প্ল্যান আছে, আমি চাই যে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিটা চেঞ্জ হোক। কারণ ভাই দেশের বাইরে মানুষ কোটি 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 টাকা কামাচ্ছে ভাই। একটা মার্কেট, ক্যান ইউ ইমাজিন, 100 টাকার না, 1000 টাকার না, লাখ টাকার না, কোটি টাকারও না, $7 ট্রিলিয়ন মার্কেট। ক্যান ইউ ইমাজিন, এটা শুধু শুধু হয়ে গেছে। $7 ট্রিলিয়ন গ্যাম্বলিংয়ের মার্কেট। ইলন মাস্ক গ্যাম্বলিং করতেছে, ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী। ডোনাল্ড ট্রাম্প গ্যাম্বলিং করতেছে, জেফ বেজোস গ্যাম্বলিং করতেছে। আমার মাথায় ধরে না যে ভাই বাঙালি কই থেকে নিজের নাই যোগ্যতা এসে একটা কথা, একটা কমেন্টস করে দিতেছে যে গ্যাম্বলিং। ভাই নিজে আগে দেখো, এটার ভেতর ঢোকো, শিখো, দেন হচ্ছে যদি দেখো যে না এখানে কোনো নলেজ না, এখান থেকে শেখা যায় না, আসলেই সফল হওয়া যায় না, তাইলে দেন হচ্ছে একটা কথা বইলো। তার কারণ আগেই তুমি আসছো $10 নিয়ে, $20, $50 নিয়ে, তুমি আসছো একদিনে কোটিপতি হওয়ার জন্য। কেন ভাই? টাকা কি হাইটা হাইটা আসে? ট্রেডিং কি কোনো এনজিও সংস্থা যে তোমাকে দান করবে বা বন্যার্থদের সহযোগিতা করবে? এটা কোনো এনজিও? ব্রোকার কি কোনো এনজিও? ব্রোকার তো চাবে নিজে প্রফিট করার জন্য। ব্রোকারকে তোমার দিয়ে দিবে। এইখানে যার নলেজ আছে, যার অকাদ আছে, সে নিয়ে যাবে এখান থেকে। আর যার নলেজ নাই, যে জুয়ারি, যে এইখান থেকে $10 দিয়ে কোটিপতি হওয়ার জন্য আসে, সে সর্বস্ব হারায় যাবে। এইটাই ট্রু, এইটাই ট্রেডিংয়ের সত্য। সো ট্রেডিং করতে হলে নিজের ভিতর দম থাকতে হবে। বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলি থেকে যত ট্রেডার বেরোচ্ছে, তোমার মাথায় রাখতে হবে যে তোমার ফ্যামিলিতে তুমি একমাত্র পার্সন যে তোমার 14 গোষ্ঠীর থেকে আলাদা। তোমার 14 গোষ্ঠীর জেনারেশন তুমি চেঞ্জ করতেছ, এটা একটা দায়িত্ব। ট্রেডিং একটা লেভেল, এটা মানে রাস্তার ঝালমুড়ি বিক্রি করতেছে এরকম কোনো বিজনেস না। একটা মুদির দোকান নিয়ে বসছেন এরকম কোনো বিজনেস না। একটা মুদির দোকান, যে কোনো বিজনেস আপনাকে 1 মাসে আপনার ইনভেস্টমেন্টের 300% রিটার্ন দিবে না। বাট আপনার নলেজকে ইউজ করে আপনি আপনার রুমে বসে আপনার সেট আপ নিয়ে, আপনার পিসি সেট আপ, একটা ল্যাপটপ নিয়ে, একটা ফোন নিয়ে আপনি গ্রো করতে পারেন, এই লেভেলে পৌঁছাইতে পারেন ডে বাই ডে। সো আপনাকে বুঝতে হবে যে এটা কোন জায়গা। এখানে ছাপড়ি টাপড়ির কোনো ভ্যালু নাই। সো নিজেকে ডেভেলপ করেন, তাহলেই সফল হতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। নিজের উপর ইনভেস্ট করেন,
সেলফ ইনভেস্টমেন্ট করেন, সেলফ ট্রেডার হন। সেক্ষেত্রে ছোটো ক্যাপিটালটাকেও গ্রো করতে পারবেন অ্যান্ড একজন বিগিনার ট্রেডার থেকে সফল ট্রেডার হতে পারবেন। সো মোটামুটি আমার মনে হয় যে আপনারা আজকের ক্লাসের টোটাল টপিকটা বুঝতে পারছেন। মোটামুটি এই চারটা, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমি যেভাবে দেখাইছি আপনার ক্যাপিটাল অনুযায়ী, বাট মিনিমাম $50, মিনিমাম ইনভেস্টমেন্ট $50। তার আগে আরেকটা লেসন আছে, মিনিমাম বেসিক টু অ্যাডভান্স শিখেন, মিনিমাম নিজের স্ট্র্যাটেজি বিল্ড করেন, মিনিমাম 10 থেকে 15 দিন, মিনিমাম 10 থেকে 15 দিন নিজের স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করেন, মিনিমাম একদম সর্বনিম্ন 10 থেকে 15 দিন নিজের স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট করেন, দেখেন যে হ্যাঁ কনসিস্টেন্স কাজ করতেছে আপনার স্ট্র্যাটেজি, আপনার সেট আপ পেয়ে গেছেন, দেন হচ্ছে রিয়েল অ্যামাউন্টে যান। রিয়েল অ্যামাউন্ট $10 নিয়ে আপনি রিয়েলে ব্যাকটেস্ট করেন, যে যেটা আপনি এতদিন ডেমোতে প্রফিট করছেন সেইটা আপনি রিয়েল অ্যামাউন্ট নিয়ে প্রফিট করতে পারতেছেন কেন? রিয়েল অ্যামাউন্ট নিয়ে অনেকে বলে যে ভাই আমি তো ডেমোতে হিউজ প্রফিট করি, রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করার পর তো আমার লস হয়, মার্কেট কি আমার সাথে গেম খেলতেছে বা মার্কেট কোনোভাবে ট্র্যাপ করতেছে? নো, মার্কেট ট্র্যাপ করতেছে না ভাই, আপনি আপনার নিজেরা ট্র্যাপ করতেছেন। কারণ যখন ডেমো ছিল আপনার কোনো প্যারা ছিল না, যখনই রিয়েল অ্যামাউন্ট আসছে আপনার লোভ চলে আসছে, হ্যাঁ হ্যাঁ আমার ক্যাপিটাল আমি তো উইথড্র দিতে পারবো, ডেমোতে তো উইথড্র অপশন নাই, বাট রিয়েল অ্যামাউন্টে তো উইথড্র অপশন আছে, হ্যাঁ হ্যাঁ $10কে যদি $30 $50 করে ফেলতে পারি এক রাতে, ওই যে লোভ আপনার ব্যালেন্সটাকে একদম ওয়াইপ আউট করে দিতেছে, একদম প্যাক করে দিতেছে। হ্যাঁ, সো $10 নিয়ে এসে ছোটো 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 করে ব্যাক টেস্ট করেন যে প্রফিট হচ্ছে কি না। দেন যখন দেখতেছেন যে প্রফিট হচ্ছে, দেন আপনি আসেন $50 নিয়ে, দেন আপনি এই মানি ম্যানেজমেন্টে যান, দেন আপনি আসেন $100 নিয়ে। দিস ইজ নট আ বিগ অ্যামাউন্ট। সো আমি আগে বলবো যে একজন প্রপার মেন্টর ধরেন, বা মেন্টর না পান ইউটিউবে দেখেন, বাংলাদেশ থেকে ধরেন, দেশের বাইরে থেকে ধরেন, ধরে প্রপারলি ট্রেডিংটা শিখেন, শিখে বেসিক টু অ্যাডভান্স জানেন, জানার পর নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড করেন, সেটার উপর ব্যাক টেস্ট করেন, দেন হচ্ছে $10 $20 ইনভেস্ট করে $10 অর্থাৎ $1200 $1300 $20 লস করে ফেলছেন, অর্থাৎ কত $2500 লস করছেন। এইগুলোর কোর্স ফি হিসেবে ভাবেন। মার্কেট থেকে যেখানে আপনি $1,000,000 বের করার চিন্তা ভাবনা করেন, ওই মার্কেটে আপনি 10 20 $50 দিবেন না। সো 10 20 $50 লস করে মার্কেট থেকে নিজের স্ট্র্যাটেজিগুলোকে বের করেন, শিখেন, কনফার্মেশন পান, দেন হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে, মানি ম্যানেজমেন্ট তো মুসাভাই দিয়ে দিছে, ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে মানি ম্যানেজমেন্ট করে সুন্দর মতো করে ক্যালকুলেট করে নিজে প্রফিট করেন, নিজের সফল হন, নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখেন। যখন মন চায় তখন মার্কেটে ঢুকে ট্রেড নেবেন, আপনার সেট আপ যখন আসে, কে কখন সিগনাল দিবে, কে কখন কি বলবে, ওই আশায় বসে থেকে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না, 2 পয়সার লাভ হবে না। কিছুদিন প্রফিট করবেন, আবার সব ব্যালেন্স ওয়াইপ আউট হয়ে যাবে, সব ব্যালেন্স লস করে ফেলবেন। সো আমি বলবো যে ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য জাস্ট এই মানি ম্যানেজমেন্টটা করেন। জাস্ট এইখানে দেখাইছি, এইখানে আপনার স্টার্টিং ব্যালেন্স যে কোনো অ্যামাউন্ট $50 নিচে না, আপনি মোটামুটি শেখার পরে $50 থেকে অ্যাভাব, মানে $50 উপরে যে কোনো অ্যামাউন্ট নিয়ে জাস্ট আপনি এই মানি ম্যানেজমেন্টটা করেন, আপনি ইনশাল্লাহ সফল হবেন। আপনি আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন, খুঁজবেন যে মুসা ভাই কোথায় আমি আপনার দেখা পাবো, বা আমি আপনার একটা মিষ্টি খাওয়াবো। আপনি আমার জন্য হাত তোলে দোয়া করবেন, আমি কনফিডেন্ট, আমি কনফিডেন্ট। সো আমি বলবো শিখেন, মানি ম্যানেজমেন্টটা করেন। যখন মানি ম্যানেজমেন্ট করবেন তখন অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট হবে। যখন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট দুইটাই ঠিক থাকবে, তখন আপনার সাইকোলজিটাও ঠিক থাকবে, আপনি হচ্ছে ম্যানুপুলেট হবেন না। অ্যান্ড যখন আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি তিনটাই ঠিক থাকবে, ইউ আর আ ডিসিপ্লিন ট্রেডার ব্রো। আপনি প্রফেশনাল ট্রেডার হবেন, আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, আপনি সফল হবেন, আপনার লাইফের সব স্বপ্ন পূরণ হবে আল্লাহর রহমতে, আল্লাহ পূরণ করবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আমার মনে হয় যে আমি আপনাদের মাথায় একদম ঢুকাই দিতে পারছি কথার, কারণ আমি বারবার একটা টপিক বারবার বলি এই কারণেই, যাতে আপনার মাথার ভিতর কথাটা ঢুকে, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে যাতে বের হয়ে না যায়। বারবার আমি রিপিট করে আপনার মানে একদম মস্তিষ্কের মধ্যে আমি বসাই দিতে চাই কথাটা, কারণ অনেক লস করছেন ভাই, এইবার থামেন, প্লিজ থামেন, নয়তো বা সব শেষ হয়ে যাবে। সো মোটামুটি আমি ইনশাল্লাহ কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, কারণ বাংলাদেশ থেকে তো ট্রেডার বের হতে হবে, রাইট? সো ইন ফিউচারে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি থেকে তো লিড দিতে হবে, রাইট? সো 1 2 5 ট্রেডার তো লাগবে যারা পুরো ট্রেডিং কমিউনিটিকে লিড দিবে। সো আমি চাই যে আমার মতো করে আমার ভাইরাও আগায় আসুক, যাদের সৎ নিয়ত আছে, যারা কমিউনিটিটাকে ভালো করতে চায়, বা কমিউনিটিটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, অনেক দূর যেতে চায়, যে ইউএস থেকে একটা কমিউনিটি নিয়ে এসে দাঁড়াবে যে আরে আমরা ট্রেড করি, ইউকে থেকে আসবে, কানাডা থেকে আসবে, বাংলাদেশ থেকেও 5 জন যা দাঁড়ায় বলবে আরে বেটা আয় আমরাও ট্রেড করি। সো চল $100, চল $1000, চল $10,000 নিয়ে ট্রেড করতে বসি, 1 উইকে বা 1 ডেতে ট্রেড করে কে কত প্রফিট করতে পারে। একটা টাইম আমরা হিট করবো ভাই, অবশ্যই করবো ইনশাল্লাহ।
সো আমি আপনাদের রেগুলার এরকম ভিডিও দিতে থাকবো। আপনারা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ ট্রেডিং এক্স মুসাতে রেগুলার ইনশাল্লাহ ট্রেডিংয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের ওপর রেগুলার বেসিসে ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, যেটার নাম হচ্ছে মানসাস ট্রেডিং এম্পায়ার। আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন বিভিন্ন আপডেটের জন্য, ওইটার নামও মানসাস ট্রেডিং এম্পায়ার। আপনি আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। আপনি ইউটিউবে তো অনেক 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 শিক্ষণীয় ভিডিও পাবেন, ইউটিউবটা ফলো করতে পারেন। সো জাস্ট ফলো করেন, দরকার নাই ভিআইপিতে আসার, দরকার নাই কোনো সিগন্যাল নেওয়ার, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট লার্ন করেন, আর কিছুই দরকার নাই। লার্ন করেন, দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, লার্ন করেন, সফল হবেন। অ্যান্ড আমি কামাইতে পারি ভাই, রাইট? সো আমি যখন দেখবো যে আমার ভাই ব্রাদাররা কামাইতেছে, ওই একা গাড়ি নিয়ে বের হচ্ছি না, 2-4টা গাড়ি নিয়ে পুরো নিজেদের গ্যাং নিজেদের সেট আপ নিয়ে বের হইতেছে, ওই দিন ভালো লাগবে, ওই দিন সফল মনে হবে নিজেকে। এতদিন মনে হইতেছিল বা ট্রেডিং জার্নি শুরু থেকে মনে হয়েছে যে কবে প্রফিট করব, কবে নিজের স্বপ্নগুলো পূরণ করবো, তখন নিজেকে সফল মনে করবো। আর এখন মনে করি কবে আমার মতো আমার 2-4-5টা ভাই ব্রাদার বের হবে গাড়ি টাড়ি নিয়ে, আমরা একসাথে ঘুরবো, যেদিকে যাবো পুরো কাঁপাই দিব, ওই দিন নিজের সফল মনে করবো আর কি, ওই দিন নিজেকে সফল মনে হবে। এখন এইগুলো মনে হয়। দ্যাটস ওয়াই এত ঠান্ডা লাগার পরেও এত পেন নিয়ে ক্লাস নিতেছি। হ্যাঁ, এইখানে যে লাইটগুলো চলতেছে, এসি না দিলে আবার গরম লাগে, আবার এই এসি দেওয়ার কারণে ঠান্ডাও লাগতেছে, সো কষ্ট হচ্ছে অনেক। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা ইনশাল্লাহ রেগুলার আরও সামনে ক্লাস পাবেন ইউটিউবে, ফেসবুকেও আমি সেম ক্লাস আপলোড দিই, ইনস্টাগ্রামে বিভিন্ন আপডেট দিই, অ্যান্ড টেলিগ্রামে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড সব জায়গায়, মোটামুটি সব জায়গায় আপনি হচ্ছে আমাদের চ্যানেলের আপডেটগুলো পাবেন। জাস্ট লার্ন করেন ভাই, রিকোয়েস্ট, লার্ন করেন, ইনশাল্লাহ সফল হবেন। সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।